সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের আজ ইংলিশ পরীক্ষা হয়ে গেল এবং আগামীকাল 6 তারিখ বৃহস্পতিবার ইকোনমিক্স পরীক্ষা আছে। তো ইকোনমিক্সের তোমরা জানো যে ব্রড কোশ্চেন থাকে প্রায় 40 নাম্বার, এসএকিউ এমসিকিউ থাকে 40 নাম্বার এবং প্রায় প্র্যাকটিক্যাল থাকে 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়। তো আজ তোমাদের যে ব্রড কোশ্চেনগুলো থাকে 40 নাম্বার, কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বলে দেবো। এই কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে তাহলে আমি মনে করি যে এইখান থেকে কিন্তু তোমরা অনেকে কিন্তু কমন পেয়ে যাবে। সেই জন্য যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ 2025 সালে এবং বিশেষ করে যাদের ইকোনমিক্স সাবজেক্টটি আছে, তোমরা কিন্তু এক নজরে এই কোশ্চেনগুলো যেগুলো আমি তোমাদের পড়ে শোনাবো সেগুলো কিন্তু খাতায় নোট করে নাও, এবং যদি করা থাকে তো উত্তম কথা, আর যদি না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো করে ফেলো, কারণ এখান থেকে আমি মনে করি 80% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। তার কারণ হচ্ছে যে এই যে তোমাদের এইচএসের পরীক্ষা শুরু হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের যে মেন যেগুলো কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা প্রবল 2025 সালে, সেগুলো তুলে ধরবো, যার ফলে তোমাদের কাছে সরাসরি যাতে এই প্রশ্নগুলো চলে যায়, তোমরা যাতে জানতে পারো, সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, যাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে তোমাদের বলবো যে যেগুলো ব্রড কোশ্চেন টোটাল 40 নাম্বার থাকে, কয়েকটা ব্রড কোশ্চেন, মুষ্টিমেয় কয়েকটা ব্রড কোশ্চেন বলে দিচ্ছি যেগুলো তোমাদের 2025 সালে আসার পক্ষে সম্ভাবনা খুব প্রবল। যেমন প্রথম যে কোশ্চেনটি বলবো, এটা কিন্তু 99% তোমরা ধরে নাও যে এটা কিন্তু আসবেই। যেমন ধরো, বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। বোঝা গেল? আবার কোশ্চেনে বলছি, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি কিন্তু 2025 সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল। 2 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যর অবস্থা আলোচনা করো। দেখো, দীর্ঘকালীন বা স্বল্পকালীন দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে। আবার কোশ্চেনটি কিন্তু রিপিট করছি, যেহেতু আমি বোর্ডে কোনো লিখে দিইনি, সেই জন্য কোশ্চেনগুলো মুখে কিন্তু দুবার করে আমি রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু নোট করে নাও। 2 নম্বর যে কোশ্চেনটি বললাম যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা আলোচনা করো, সেখানে স্বল্পকালীনও থাকতে পারে। 3 নম্বর হচ্ছে, কেইনসের মতে নগদ অর্থ হাতে রাখা 3টির উদ্দেশ্য কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এই কোশ্চেনটা আরেকভাবে করা যেতে পারে, খাজনার আধুনিক তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো। বোঝা গেল? 4 নম্বর কোশ্চেন যেটা বলবো, এটা কিন্তু তোমরা ধরে নাও যে 100% আসছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি 100%। অতএব এই কোশ্চেনটা ভালো করে নোট করে নাও। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি আলোচনা করো। একটা কথা বলে রাখি, বাণিজ্যিক ব্যাংকও আসতে পারে বা কেন্দ্রীয় ব্যাংকও আসতে পারে, তবে সম্ভবত বাণিজ্যিক ব্যাংকের যে মূল কাজগুলি সেগুলো আলোচনা করো, এটা আসার সম্ভাবনা 100%। এবার ধরো 5 নম্বর যে কোশ্চেনটি বলবো, এটাও কিন্তু তোমার ধরো 100%, এটাও কিন্তু আসার একটা সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে, আয়ের বিত্তস্রোত ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা জাতীয় আয় পরিমাপের বিভিন্ন অসুবিধাগুলি আলোচনা করো। আবার বলছি, দেখো, আয়ের বিত্তস্রোত ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা জাতীয় আয় পরিমাপের বিভিন্ন অসুবিধাগুলি আলোচনা করো। 6 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু করে যেও, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো, অথবা লেনদেন ব্যালেন্সের কখন ঘাটতি দেখা যায়, কিভাবে এই ঘাটতি দূর করা যেতে পারে। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো কোশ্চেন তোমাদের বলছি, এই কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালো কিন্তু রেজাল্ট হবেই। আর যদি না করে থাকো কিন্তু করে নিও, একবার হলেও কিন্তু করে নিও। 7 নম্বর যে কোশ্চেনটি বলবো, এটা কিন্তু 99% ধরে নাও এটা আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। সেটা হচ্ছে, সমক পার্থক্য কাকে বলে,
সমক পার্থক্যের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। দেখো এখানে কিন্তু কতগুলো অঙ্ক আছে, কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে নেবে। 8 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন সেইগুলি সংক্ষেপে আলোচনা করো। আবার বলছি, ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন সেইগুলি সংক্ষেপে আলোচনা করো, বা এটাকে আরেকভাবে বলা যেতে পারে ভারতের দারিদ্র দূরীকরণের প্রধান কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু করে নিও। আরেকটা কোশ্চেন তোমাদের লাস্ট কোশ্চেন দেবো, সেটা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। তাহলে যে কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, বেশ কয়েকটা মুষ্টিমেয় কোশ্চেন কিন্তু আমি তুলে ধরলাম। তোমাদের স্কুলের স্যাররা যেগুলো করেছেন সেগুলো অবশ্যই প্রায়োরিটিতে আগে দেবে, বা যেখানে গৃহশিক্ষকের কাছে যদি পড়ছো বা যেখানে প্রাইভেট টিউশন পড়ছো ওনারা যেগুলো করিয়েছেন সেগুলো প্রায়োরিটি আগে দাও। এবং ওনারা যদি এই কোশ্চেনগুলো যদি করিয়ে দিয়েছেন তাহলে উত্তম কথা, খুব ভালো কথা। হ্যাঁ, আর যদি এইগুলো যদি না করা থাকে তাহলে তোমরা কিন্তু একবার হলে কিন্তু এগুলো ভালো করে পড়ো, কারণ এখান থেকে আসার এই কোশ্চেনগুলো থেকে আসার সবার কিন্তু প্রবল প্রবল প্রবল, বারবার বলছি কিন্তু। যাই হোক, এই বলে আমি ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।